নমস্কার, পাখিরালয় কলকাতায় আপনাদের স্বাগত। ডিম জাতীয় পাখিদের শরীরে যাতে কখনো প্রোটিনের অভাব না হয়, সেই জন্য পাখিদের প্রত্যেক দিন সকালের দিকে সফট ফুড দিতেই হবে। এই সফট ফুড হিসাবে পিঁপড়ের ডিম দেওয়া যেতে পারে, কিন্তু পিঁপড়ের ডিম সহজলভ্য নয়, সারা বছর সেভাবে পাওয়াও যায় না, আর দ্রুত পচনশীল। সেই জন্য পিঁপড়ের ডিমের বিকল্প হিসাবে সিদ্ধ ডিম, গাজর সিদ্ধ, বিস্কুটের গুঁড়ো আর ছাতু দিয়ে কীভাবে আমরা সফট ফুড বানিয়ে পাখিদের দিয়ে থাকি, সেটাই আমি আজকে আপনাদের হাতে কলমে দেখাচ্ছি। আমাদের 100 জোড়া পাখির জন্য আমি 3টে ডিম প্রত্যেক দিন পাখিদের দিয়ে থাকি। প্রথমে আমি একটা স্টিলের বাটিতে 3-4 চামচ ছাতু নিচ্ছি, তারপরে তার সঙ্গে 3-4 চামচ বিস্কুটের গুঁড়ো মেশালাম, দুটো ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। এর ওপরে সিদ্ধ ডিম গ্রাইন্ডারে করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিম ঘষে দেওয়ার পরে তারপরে এর ওপরে আমি এইভাবে সিদ্ধ গাজরও ঘষে দিচ্ছি। সিদ্ধ ডিম ঘষে দেওয়ার পরে আমাদের এর সঙ্গে গাজরও ঘষে দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিলাম। এই মিশিয়ে দেওয়ার পরে যদি মনে হয় যে আর একটু ঝুড়ো ঝুড়ো করা দরকার, তাহলে এর সঙ্গে পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো আর ছাতু মিশিয়ে জিনিসটাকে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এই ডিম বিস্কুটের গুঁড়োটা একটু ঝুড়ো ঝুড়ো হলে পাখিও খেতে পছন্দ করবে। আমাদের ডিম বিস্কুটের গুঁড়ো রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সব ছোটো ছোটো স্টিলের বাটিতে করে এইভাবে দিয়ে পাখিদের খাঁচায় পরিবেশন করব। এই ডিম বিস্কুটের গুঁড়োগুলো আমরা এবার পাখির খাঁচায় ভেতরে দিয়ে দিচ্ছি। এই ডিম বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে পাখি খাক আর না খাক এটা বের করে ফেলে দিতে হবে। আমার এই ফিঞ্চের সফট ফুডের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।